হ্যালো ভিউয়ার্স, আজকের গল্পটি একটি ধনী বাবার নষ্ট সন্তান সম্পর্কে, যে তার নিজের সৎ বোনেরই প্রেমে পড়ে এবং তারা দুজনে পরিবারের সদস্যের কাছ থেকে গোপনে এমন কিছু কাজ করে যা আমরা আজকের পুরো গল্পে দেখব। তাহলে বেশি দেরি না করে এই অসাধারণ ভিডিওটির গভীরে যাওয়া যাক। মুভি স্টার্টিং এ আমরা নোয়া নামে একটি মেয়েকে দেখতে পাই যে 18 বছর বয়সে পা দিয়েছে, তাই জন্য সে একটি পার্টি অর্গানাইজ করে। কিন্তু নোয়ার পার্টিতে থাকতে ইচ্ছা করে না, তাই সে তার বন্ধুর সাথে রুমে চলে যায় এবং ড্রিঙ্ক স্টার্ট করে দেয়। ড্রিঙ্ক চলাকালীন নোয়া জানতে পারে যে নিক বাড়িতে ফিরে এসেছে, তাই সে এক্সাইটমেন্টে নিকের কাছে ছুটতে চলে যায় এবং তাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। এইখানে তারা দুজনেই একে অপরের খুব কাছে চলে আসে। তারা এত ব্যস্ত ছিল নিজেদের মধ্যে যে ব্যালকনি থেকে উইলিয়াম আর রাফায়েল্লা অর্থাৎ তাদের মা বাবা তাদেরকে দেখছিল, সেটা তারা খেয়াল করে না। তাদের মা বাবা একদমই চায় না নিক এবং নোয়া এইরকম সম্পর্কে থাকুক, কিন্তু তারা নিজেদের মধ্যে এত ডুবে থাকে যে তাদের মম ড্যাডকে দেখতে পায় না। নিক নোয়াকে তার জন্মদিনে একটি লকেট উপহার দেয়, যেটা নোয়ার খুব পছন্দ হয়। তারপর তারা পরের দিনগুলোতে বাইরে গিয়ে অনেক আনন্দ করতে থাকে। পরের সিনে আমরা দেখি স্কুল জীবন শেষ হয়ে গেছে বলে নোয়া আর তার বন্ধুরা সবাই একসাথে উদযাপন করছে, যেখানে সবাই তাদের ইউনিফর্ম খুলে ডান্স করছে। আর নিকের বন্ধু লায়ন তাকে বলছে যে তারা এখন স্বাধীন হয়ে গেছে, তারা কলেজ জীবনে যাওয়ার পর আমাদের জীবন থেকে দূরে চলে যাবে। এই রিপ্লাইতে নিক বলে যে এরকম কিচ্ছু হবে না, আমরা সব সময় একসাথেই থাকবো। পরের দিন নোয়া তার বাবা মার সাথে লাস্ট স্কুল থেকে ফিরছে। এমন সময় সে সেখানে এত নতুন গাড়ি দেখে বলে যে তার বাবা মারা এমনই, ওরা ওদের এত দামি গাড়ি দিয়ে বিগড়ে দিচ্ছে। তারপরেই নোয়ার বাবা মা এবং নিক মিলে তাকে একটি সারপ্রাইজ দেয়। তারা নোয়ার জন্য একটি গাড়ি এনেছিল। গাড়িটি দেখে নোয়া হতবাক হয়ে যায় এবং বলে এই গাড়িটির দাম কত। প্রথমে নোয়া এই গাড়িটি নিতে অস্বীকার জানায়, কিন্তু নিক যখন জোর করে বলে যে এই গাড়িটি নিতেই হবে, তখনই আমরা দেখতে পাই যে নোয়া নিকের সাথে দ্রুত গতিতে গাড়ি নিয়ে রাইডে বেরিয়ে যায়। নিক বলে যে তোমার জন্য আরো একটি সারপ্রাইজ আছে। আরো একটি অবাক করা বিষয় হলো যখন নিক তাকে একটি চমৎকার বাড়িতে নিয়ে যায় এবং বলে যে আমার দাদু আমাকে এই উপহার দিয়েছেন। এতে করে দুজনেই একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে। নিক বলে যে আজ থেকে আমরা দুজনে এইখানেই থাকবো। তার উত্তরে নোয়া বলে না, আমি লিভিং রুমে থাকতে পারবো না, আমি কলেজে জয়েন করেছি এবং এখন আমি কেবল হোস্টেলেই থাকবো। এই বলে নোয়া এখান থেকে চলে যায় এবং পরের দিনে আমরা দেখি যে নোয়ার মা নোয়ার জন্য একটি রুম ভাড়া নিয়েছে। সে সেই ঘরটি দেখতে এসেছে যেখানে একটি মেয়ের সাথে রুম শেয়ার করবে। আর আমরা এদিকে অফিসে দেখি যে নিকের বাবা নিকের জন্য একটি জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেছেন। এই মেয়ের নাম সোফিয়া। সে নিকের কাছে এসে বলে আমি তোমার সম্পর্কে সবকিছু জানি। নিক তার দিকে ফিরেও তাকায় না। আসলে নোয়ার মা এই প্ল্যান করেছিল যাতে নিক এবং নোয়ার রিলেশনশিপটা ভাঙা যায়। পরের সিনে আমরা নোয়া এবং তার মাকে দেখতে পাই, যেখানে নোয়ার মা নোয়াকে একটি ছবি দেখায় এবং তাকে জিজ্ঞেস করে নিক আর তার মধ্যে কি চলছে। তার উত্তরে নোয়া বলে যে আমরা একে অপরকে ভালোবাসি এবং আমার বয়স এখন 18 বছর, তাই আমি আমার নিজের সিদ্ধান্ত নিতে পারি। অ্যাকচুয়ালি নোয়া তার বাবার ডেথের পর তার মাকে অন্য পুরুষের সাথে রিলেশনে ঢুকতে দেখেছে, যেটা নোয়া একদমই অ্যাকসেপ্ট করতে পারেনি। এরপর নোয়া তার অ্যাপার্টমেন্টে চলে যায়। রুমের ভিতরে যেতেই সে দেখে সেখানে জোরদার পার্টি চলছে। তারপর নোয়ার রুমমেট ব্রায়ার সেখান থেকে সবাইকে বের করে দেয় এবং সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। নোয়া কিছু বলে না। অ্যাকচুয়ালি নোয়ার 7 দিন পর এই রুমে আসার কথা ছিল, কিন্তু সে আর্লিয়ার চলে আসে। তারপর ব্রায়ার নোয়ার সাথে গল্প করতে বসে যায়। সে বলে আমিও প্রেমে পড়া এক ছেলের দ্বারা প্রতারিত হয়েছিলাম, বাট এখন আমি খুব হ্যাপি বিকজ আই এম সিঙ্গেল। তারপর মাইকেল নামে একটি ছেলে তার জ্যাকেট নিতে নোয়ার রুমে আসে এবং এখানেই নোয়া মাইকেলের সাথে সাক্ষাৎ হয়। নেক্সট সিনে আমরা দেখি ছুটিতে নোয়া এবং নিক তার বোনের সাথে দেখা করে। অনেকক্ষণ তার সাথে খেলার পর যখন তারা এখান থেকে চলে যাচ্ছে, ঠিক তখনই নিকের মা ক্লডিয়া চলে আসেন। বাট নিক তার সাথে কোনো রকম কথা বলতে চায় না, কারণ ক্লডিয়া নিককে 10 বছর আগে ছেড়ে চলে গেছিল। তাই নিক ক্লডিয়ার কোনো রকম কথা না শুনে নোয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। ঘরে পৌঁছানোর পর নোয়া দেখতে পায় যে নিক খুব কষ্টে আছে, তাই নোয়া তাকে সমর্থন করে এবং আবারও দুজনে একে অপরের খুব ঘনিষ্ঠ হয়ে ওঠে, যা নোয়া খুব
খুব উপভোগ করে। এখন অনেক উপভোগ করার পর নোয়া তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে পৌঁছে সে তাকে বসার ঘরে নিয়ে যায়, যেখানে ব্রায়ারকে দেখে সে হতবাক হয়ে যায়। নোয়া বলে যে এটা ব্রায়ার, কিন্তু এখানে নিক কমফোর্টেবল ফিল করে না। অ্যাকচুয়ালি ব্রায়ার নিকের এক্স গার্লফ্রেন্ড ছিল, বাট একবার কার অ্যাক্সিডেন্টের পর তারা আলাদা হয়ে যায়। সে এখান থেকে চলে যায়, কিন্তু নিক তার ফোন সেখানেই ভুলে রেখে যায়। নিক যখন তার বন্ধুর কাছে যায়, লায়ন তাকে বলে যে আমি এখানে ড্রাগ সেল করতে এসেছি, কিন্তু আমি জানি না আমি জীবিত ফিরে আসবো কিনা। নিক বলে যে তোর টাকা দরকার ছিল, তাহলে আমাকে বলা উচিত ছিল। তার রিপ্লাইতে লায়ন বলে যে আমি তোর ভিক্ষা চাই না। নিক এই কাজ করা ছেড়ে দিয়েছিল, কিন্তু তার বন্ধুর জন্য তাকে ভিতরে যেতে হয়। নিক ভিতরে গিয়ে দেখে যে রনির ভাই সেখানে আছে এবং রনি বর্তমানে জেলে আছে। এখন ফোনের সাহায্যে নোয়াও এই ঘাটটিতে পৌঁছায়। তারপর আমরা দেখতে পাই যে নোয়া রেগে একজন ব্যক্তির উপর ওয়াইনের গ্লাস ঢেলে দেয়, যার কারণে এখানে সবার মধ্যে ঝগড়া শুরু হয় এবং এই ঝগড়ার ফলে নোয়া এবং নিককে থানায় যেতে হয়। কিন্তু নিক একটি কল করতে সোফিয়া, যে নিকের জুনিয়র অ্যাকাউন্টেন্ট ছিল, মামলাটি পরিচালনা করে এবং তাদের দুজনকেই বের করে নিয়ে আসে। নিক বলে যে দয়া করে আমার বাবাকে এই বিষয়টা বলো না। এরপরে আমরা দেখতে পাই যে নিক নোয়াকে একটি বিড়াল উপহার দেয়। তারা সেই বিড়ালটিকে ওই অ্যাপার্টমেন্টে নিয়ে যায় এবং আবারও তারা রোম্যান্স শুরু করে দেয়। কিন্তু এন্ড মুমেন্টে তার মাঝে ব্রায়ার চলে আসে, ফলে মাঝখান থেকে নিককে চলে যেতে হয়। পরের দিন নিকের মা নোয়ার কাছে এসে বলে যদি তুমি তোমার মা এবং তোমার মৃত বাবার সম্পর্কে সত্য জানতে চাও, তাহলে আমাকে ফোন করো, আমি শান্তি করে থাকতে পারছি না। পরের দিন যেহেতু নিকের বাড়িতে কেউ ছিল না, সে নিকের মাকে ফোন করে ডাকে। নিকের মা হাউসে আসে এবং বলে ওই ড্রয়ার খোলো, সব জানতে পারবে। নোয়া এখন সেই ছবি এবং নথিগুলো দেখতে শুরু করে। তারপর সে জানতে পারে যে তার মায়ের বিবাহ বিচ্ছেদের আগে থেকেই তার বাবার সাথে তার সম্পর্ক ছিল। যখন সে এইসব দেখছে, তখন নিকের মা গিয়ে ওয়াশরুম থেকে একটি টুথব্রাশ ব্যাগে নিয়ে নেয়। এখন যখনই নোয়া সন্ধ্যায় তার বাবা মায়ের সাথে ডিনার করতে বসে, তখন সে দেখতে পায় যে নিকের সাথে তার জুনিয়র সোফিয়া আছে, যার কারণে নোয়া প্রচুর জেলাস ফিল করে। তার উপর আবার সবার সামনে সোফিয়ার বাবা অ্যানাউন্স করে যে এখন আমাদের সোফিয়া এবং নিকের বিয়ে করে দেওয়া উচিত। এতে নোয়া খুব রেগে যায় এবং তৎক্ষণাৎ উঠে সেখান থেকে চলে যায়। তাই নিক নোয়াকে রাজি করার জন্য একটি তারিখ ঠিক করে, কিন্তু নোয়া রাজি হয় না। তারপর দেখি নিক হাতে নোয়ার নামে একটি ট্যাটু দেখায়। নোয়া বলে যে তোমার এইসব করার কোনো প্রয়োজন ছিল না। এবার দুজনে একসাথে কাপল ডান্স শুরু করে। নিক বলে যে আমার একটি বড় মামলা আছে এবং আমায় সোফিয়ার সাথে বাইরে যেতে হবে, আমরা একসাথে লন্ডনে যাচ্ছি। এখানে বলে রাখি সোফিয়া তাদেরকে জেল থেকে বের করেছিল এবং নিকের রিকোয়েস্টে সোফিয়া কাউকে এই কথা জানায়নি, যার কারণে নিক বাধ্য হয়ে তার উপর সিম্পেথি দেখাচ্ছে। এই কারণটা সে নোয়াকেও বোঝায়, কিন্তু তাও নোয়া জেলাস ফিল করে। তাই নোয়া তাদের বিদেশ ট্রিপে যাওয়াটা একদমই পছন্দ করে না। নিক নোয়াকে ভরসা দেয়। সকালে নিক এবং সোফিয়া লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা নিকের দাদুর সাথে দেখা করে। সে তাকে তার জীবন সম্পর্কে অনেকক্ষণ ধরে ব্যাখ্যা করে যে তুমি আমাদের উত্তরাধিকারী এবং আমাদের সঙ্গ। তখন সোফিয়া সেখানে এসে বলে যে আমরা মামলা জিতে গেছি। নিক এটা শুনে খুব খুশি হয় এবং সোফিয়াকে জড়িয়ে ধরে। ঠিক তখনই একজন তাদের সেই অবস্থায় ফটো ক্লিক করে নেয়। তারপর নিক লন্ডন থেকে ফিরে এসেই মামলার সুসংবাদ দিতে নোয়ার ঘরে যায়, কিন্তু নোয়া সেখানে থাকে না। তারপর সে নোয়ার হোস্টেলে যায়, যেখানে নোয়া ব্রায়ার আর মাইকেলের সাথে ড্রিঙ্ক করছিল। এটা দেখে নিক খুব রেগে যায় এবং নোয়াকে অনেক উল্টোপাল্টা বলে। নিকের মনে হয় যে নোয়া তাকে ঠকাচ্ছে, যার সাফাইতে নোয়া বলে সে ভুল ভাবছে, সেরকম কিছুই তাদের মধ্যে নেই। তারপর নোয়া বলে তাদের কিছু দিনের জন্য দূরে থাকা দরকার, কারণ তারা দুজনেই একে অপরকে সন্দেহ করছিল। এটা শুনে নিকও মেনে যায় আর সেখান থেকে রেগে চলে যায়। তারপর নিক তার নিজের কাজে বিজি হয়ে যায়। এদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই যে নিককে খুব পছন্দ করতে শুরু করে, আর ওইদিকে মাইকেল সুযোগ পেয়ে যায় নোয়াকে ইমপ্রেস করার জন্য। নিক এদিকে তার বন্ধু লায়নের কাছে যায়। তাকে দেখে লায়ন বলে যে আজ ধনির রাজা এখানে কিভাবে এলো। নিক তাকে বলে যে আমি তোকে সাহায্য করতে পারি। তারপর লায়ন বলে যে রনি আজ জেল থেকে বেরোচ্ছে আর দুদিন পর সন্ধ্যায় একটি রেস আছে এবং যদি আমরা জিততে পারি তাহলে আমরা 15,000 ইউরো পাবো এবং আমি সেই রেসের জন্য আমার গাড়িও প্রস্তুত করেছি। নিককে অনেক কষ্টে এই রেসে মানানো হয়, কিন্তু তারা বলে এই বিষয়ে তাদের গার্লফ্রেন্ডদেরকে জানানো যাবে না। আর সেই ডেটেই নিক একটি সাকসেস পার্টি অ্যারেঞ্জ করে। তারা প্ল্যান করে রেস ফিনিশ করে পার্টি জয়েন করে নেবে। দৃশ্যপট বদলে যায় এবং আমরা দেখতে পাই যে লায়ন এবং নিক তাদের
গাড়ি নিয়ে রেস পয়েন্টে আছে। তারা সেখানে পৌঁছানোর সাথে সাথেই নোয়াও তার বন্ধুকে নিয়ে গাড়ি নিয়ে চলে আসে এবং বলে যে আমরাও এই রেসে পার্টিসিপেট। এরপর আমরা রনিকে দেখতে পাই যে এখন জেল থেকে মুক্তি পেয়েছে এবং নিকের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সেও এই রেসে অংশ নিয়েছে। এখন রেস স্টার্ট হবে এবং সবাই তাদের গাড়ি স্টার্ট করবে। রনি সবাইকে পিছনে ফেলে তার গাড়ি এগিয়ে নিয়ে যায় আর তারা এই রেস পরিচালনার জন্য রাস্তার সব ব্যবস্থা করে রেখেছে। কিন্তু ব্রায়ার এখানে এসে পুলিশকে জানিয়ে দেয় যে টাকার বিনিময়ে এখানে অবৈধ রেস প্রতিযোগিতা করা হচ্ছে। পুলিশ যখনই জানতে পারে তৎক্ষণাৎ তারা গাড়ি নিয়ে সেখানে চলে আসে। এখন সবাই বুঝতে পারছে যে পুলিশ তাদের পিছনে লেগেছে, তাই সবাই দ্রুত তাদের গাড়ি চালাতে শুরু করে। পুলিশ পৌঁছানোর কারণে সমস্ত যানজট খুলে দিতে হয়। তারপরেও তারা সকলে তাদের গাড়ি থামায় না এবং দ্রুত তাদের গাড়িগুলি সেই যানবাহনগুলির মধ্যে দিয়ে বের করে দেয়। কিন্তু নিক যখন তার গাড়িটি বের করছে তখন তার গাড়িটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। গাড়ির সংঘর্ষের পরেও নিক তার গাড়ি নিয়ন্ত্রণ করে। সামনে যখন ফাঁকা রাস্তা তখনই নিক, নোভা এবং রনির গাড়ি, যেখানে এন্ড পয়েন্টে একটি পুলিশ গাড়ি দেখতে পায়। তারপর নোয়া এবং নিক রনির গাড়ির মাঝখানে নিয়ে যায় এবং তার গাড়ি পুলিশের সাথে সংঘর্ষ না হওয়া পর্যন্ত গাড়িটি ছাড়ে না। এখন যখনই রনির গাড়ি পুলিশের গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয় আর আমরা দেখতে পাই যে রনি সবে মাত্র জেল থেকে বেরিয়ে এসেছে, আবারও পুলিশের হাতে ধরা পড়েছে এবং এই উদ্দেশ্য নিয়ে নোয়া এবং নিক তার দৌড়ে প্রবেশ করেছে। এখানে তারা চাইলে রেসটা জিততে পারত, কিন্তু তারা লায়নকে জেতার জন্য ছেড়ে দেয়। এখন পুলিশ এখানে আসার কারণে সবাই সেখান থেকে গাড়ি সরিয়ে নিয়েছে। এরপর আমরা দেখতে পাই যে নোয়া, নিক এবং তার বন্ধু তিনজনেই তাদের গাড়ি নিয়ে নিকের পার্টিতে যায়। তারা সবাই সেখানে পৌঁছায় এবং পার্টির ভেতর যায়, যেখানে আমরা লায়ন এবং তার বান্ধবীকে দেখি সে তার কাছে ক্ষমা চাইছে এবং জেনা তাকে বলে যে তুমি সব সময় আমাকে ধনী হওয়ার জন্য দোষী মনে করেছো। তারপর লায়ন বলে যে আমি রেসিং এ 15,000 জিতেছি, কিন্তু সেই টাকা থেকে আমি কোনো সুখ পাইনি। জেনা বলে যে যথেষ্ট হয়েছে, আমি তোমার সাথে এভাবে অপরাধ বোধে থাকতে পারবো না এবং আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। এই বলে সে এখান থেকে চলে যায়। নোয়া তার রুমমেট ব্রায়ারকেও সাথে নিয়ে আসে, যে অতীতে নিক এবং নিজের সম্পর্কে সমস্ত সত্য বলেছিল। তার এবং নিকের মধ্যে সম্পর্কের আগে একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছিল, যার কারণে তাকে হাসপাতালে অনেক সময় কাটাতে হয়েছিল। উপরোক্ত সে প্রেগনেন্ট হয়ে গেছিল। এখানে নিক ব্রায়ারের কাছে ক্ষমা চায়। আমরা এখানে দেখতে পাই যে লায়ন জেনার সাথে কথা বলছে এবং এখানে কিন্তু ধনী ও দরিদ্র সম্পর্কিত তার সমস্ত ভুল ধারণা দূর হয়ে যায়। নিক যখন নোয়ার কাছে আসে তখন নোয়া তাকে জিজ্ঞাসা করে যে তার কি সোফিয়ার সাথে লন্ডনে যাওয়া উচিত। নিক বলে যে সিদ্ধান্তটি আজ রাতেই নেওয়া হবে নোয়ার উত্তরের ওপর। লায়ন জেনাকে বলে তার বাবা তাকে একটি চাকরি দিয়েছে এবং এটা আমার আর জেনার জন্য দারুণ ব্যাপার। তারপর আমরা দেখতে পাই ব্রায়ার রান্নাঘরের দিকে যায় এবং সে গেট খুলে নিকের মাকে নিয়ে আসে। সে এখানে আসার সাথে সাথেই নিক খুব রেগে যায় এবং বলে তুমি এখানে কেন এসেছো। নিকের মা তাকে সবার কাছে সত্য কথাটি তুলে ধরে। ক্লোরিয়া বলেন যে রাফায়েলা আমার স্বামীর সাথে আমাদের ডিভোর্সের আগে থেকেই সম্পর্কে ছিল, যার কারণে উইলিয়াম আমার থেকে ডিভোর্স চায় আর তার উপর মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে নিককে তার কাছ থেকে দূরে করে। এই জেনে সবাই অবাক হয়ে যায়। সে আরো বলে যে একদিন আমি আমার বাড়িতে এসেছিলাম এবং পরীক্ষার জন্য একটি কেকের টুকরো নিয়েছিলাম, যার ফলে প্রমাণিত হয়েছে যে আমার মেয়ে ম্যাগি তোমার পরিবারে, তার মানে এখন সেও কোম্পানির অর্ধেক অংশ পাবে। নোয়া বলে যে এই সব আমার কারণেই হয়েছে, আমি সেদিন তাকে বাড়িতে এনেছিলাম। এই কথা শুনে নিক নোয়ার উপর ভীষণ রেগে যায় এবং বলে যে তোমার কারণে আমাদের সব সম্পর্ক নষ্ট হয়ে গেছে। এখন যখন নিক রেগে ভিতরে যায়, নোয়া নিকে ডাকতে ডাকতে তার পিছন পিছন যায়। সেখানে নিক সোফিয়াকে লিপ কিস করে বসে। এটা দেখে নোয়া পুরো ভেঙে পড়ে এবং বলে ওঠে যে সবকিছু শেষ হয়ে গেল। তারপর ড্রায়ার নোয়ার কাছে আসে এবং সেখানে এসে তাকে নিক ও সোফিয়ার কিছু ছবি দেখায়, অর্থাৎ ব্রায়ারই লোক পাঠিয়ে তাদের পি ক্যাপচার করেছিল। বাট নোয়া বলে এইসব দেখিয়ে সে তাকে ভুল বোঝাতে পারবে না, কারণ আজকে যা ঘটেছে তার জন্য সে নিজেই দায়ী। নোয়া চলে যাওয়ার পর নিকের জ্ঞান ফেরে। নিক তাকে খুঁজতে ফিরে আসে এবং ব্রায়ার তাকে বলে যে এখন সম্ভবত তাকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। এখন নোয়া মাইকেলের কাছে আসে এবং রেগে গিয়ে তার মুখোমুখি হয়। সে খুব কাছে চলে আসে এবং মাইকেল সেই সুযোগ নেয়। মাইকেল নোয়ার সাথে ইন্টিমেট হয়। অন্যদিকে নিক তাকে খুঁজতে হোস্টেলে চলে আসে, বাট হোস্টেলের রুমে তাকে দেখতে পায় না। বাইরে বৃষ্টির মধ্যে ওয়েট করে। ওদিকে নোয়ার হুশ ফিরলে বেরিয়ে আসে। সে নিককে
নিককে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু নোয়া তাকে কিছু না বলেই হোস্টেলের ভিতর চলে যায় এবং নিকও বুঝতে পারে যে নোয়া কার কাছে ছিল। তাই নিক কিছু এক্সপ্রেশন ছাড়াই তার গাড়িতে বসে সেখান থেকে চলে যায়। আমরা দেখি যে নোয়া তার বাবার কবরের সামনে আছে। কিছুক্ষণ সেখানে বসে থাকার পর সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তারপর সে দেখতে পায় যে সেই ফুলগুলির পিছনে কিছু লেখা আছে। তাই নোয়া সেই ফুলগুলিকে সরিয়ে ফেলে। সে পড়তে শুরু করে, যার উপর লেখা আছে যে আমি সবসময় অন্ধকারে তোমার আলো হব, তোমার নিক। এটা পড়ার পর নোয়া খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং এর সাথেই সিনেমাটি এখানেই শেষ হয়। ওয়েল ভিউয়ার্স, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।